বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্যায়ভাবে অন্যের মতো চাপিয়ে দেওয়া বিএনপিও সমর্থন করে না। আর গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আমিনুল ইসলামের রিপোর্ট। সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আলোচনা সভার আয়োজন করে। নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। এ সময় সম্পাদকরা বলেন, গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তাই কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। গণমাধ্যমকেই মানুষের চিন্তার প্রতিফলক হিসেবে তাকে এগিয়ে আসতে হয়। ফলে আমরা একদিকে যেমন একটা নতুন পরিস্থিতিতে এক ধরনের আশাবাদী হয়ে উঠছি, একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলছেন, ক্ষমতায় থাকুক আর না থাকুক, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা চান তারা। গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়নেরও দাবি জানানো হয় এই আলোচনায়। জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্বমানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার। সেখানে যদি নীতিমালা থাকে তাহলে সাংবাদিকদেরও জবাবদিহি করার জায়গা থাকে। ফলে কারোরই একচ্ছত্র ক্ষমতা যাতে সমাজে তৈরি না হয়, সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে? সেরকম করেই যদি চলতে দেন, তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে, এগুলো করার তো কোনো রাইট নাই। পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ওটা জাতিসংঘ বলুক কি না বলুক, আমাদের বিবেক কি বলে, আমাদের নীতি কি বলে। ওই কারণে যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন, তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমের যে ধরনের দলীয়করণ দেখি, গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি, গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে। সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো, না পেলে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।